জাকাত দিতে হবে। যদি আপনার হাতে 2 লক্ষ টাকা হয় তাহলে আপনি 5,000 টাকা জাকাত দিতে হবে। যদি আপনার হাতে 4 লক্ষ টাকা হয় তাহলে আপনাকে বছরে 10,000 টাকা জাকাত দিতে হবে। এরকম ভাবে আপনি হিসাব করেন আপনার হাতে কত টাকা আছে, কত সম্পদ আছে, কত টাকার মালিক আছেন। এরকম ভাবে হিসাব করিয়া জাকাত যদি আদায় না করেন রে বাবারা, জাকাত যদি আদায় না করেন আপনি নামাজ পড়ে লাভ হবে না, রোজা রাখে লাভ হবে না, হজ কইরা লাভ হবে না। এই জন্য ওই জাকাত আদায় করার দরকার আছে না না? সহজ এই হিসাবটা বুঝাই দিলাম। এরকম ভাবে হিসাব করেন। দেখেন আপনি এই জাকাতের টাকাটা এবার দেবেন কাকে? জাকাতের টাকাটা দেওয়া লাগে গরিব মিসকিন দেখে, মাহরুম ব্যক্তি দেখে। অর্থাৎ আরো সবচেয়ে ভালো হয় যদি আপনার নিকট আত্মীয়র মধ্যে, অনেক নিকট আত্মীয়র মধ্যে যদি কেউ গরিব হয়, মিসকিন হয়, আপনি ওই মানুষটা একটা ঘর বানাইতে পারতেছে না, আপনারা কয়েকজনে মিলে একটা জাকাতের টাকা এক জায়গায় একত্রিত করেন। 5 লক্ষ টাকা যদি জাকাতের কয়েকজনে মিলে একত্রিত কইরা ওই মানুষটারে যদি একটা ঘর বানাইয়া দেয়, তাহলে বলুন তো মানুষটা খুশি হবে না বেজার হবে? আমরা তো জাকাত দেই, পুরান কিছু শাড়ি কাপড় কিনি, পুরান কিছু লুঙ্গি কিনি, কিনে মানুষের কাছে বিতরণ করে দেই। কিন্তু এভাবে না। আপনি কয়েকজনে মিলা 2 লক্ষ 3 লক্ষ টাকা হইছে, কয়েকজন মিল করেন, মিল করিয়া এই টাকা দিয়ে একজন গরিবের একটা ঘর বানিয়ে দেন। একজন গরিব ছেলে, একজন বেকার, তাকে একটা আপনি রাস্তা দেখাইয়া দেন, একটা দোকানপাট মিলিয়ে দেন। এরকম ভাবে যদি আমি জাকাতটা আদায় করি, এরকম ভাবে যদি জাকাত আদায় করি, তাহলে আপনি আমার লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? যদি আমরা কয়েকজনে মিলে জাকাতের টাকা একত্রিত করে একজন মানুষকে একটা ঘর নাই, ঘরটা যদি বানিয়ে দেই, আর 1 বছরে আরেকজনের আর একটা কাজ করে দেই, এরকম ভাবে যদি আমরা একত্রিত করে দেই, তাহলে ওই জাকাতের টাকায় আপনার দেশের, সমাজের, রাষ্ট্রের উন্নতি হবে। কতক্ষণ ঠিক না বেটে? আরেকটা পদ্ধতি হলো রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত আদায় করা হয়, যেমন রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত আদায় করে, তাহলে এটা রাষ্ট্রের আর্থিক দিক দিয়া উন্নত হয়। এই টাকাটা রাষ্ট্রের কাজে লাগাইতে পারে, এই টাকা দিয়ে রাষ্ট্রের অনেক দরিদ্র মানুষের খেদমত করতে পারে। এরকম ভাবে যদি আমরা জাকাত আদায় করি, তাহলে ওই জাকাতটা হবে কার্যকরী। আর যদি আমার কাছে 10,000 টাকা জাকাত হইল, আমি এটা একজনের না দিয়া 10,000 500 করলাম, অথবা 200 কইরা দিই, 200 কইরা যদি আমি দেই, এটা অনেকজনে দিতে পারবো। কিন্তু আমি যদি 500 করে দেই, আরো কিছু কম সংখ্যক হইল। কিন্তু 10,000 যদি আমি একজন গরিবকে দিয়া একটা কাজও লাগাইতে পারি, তাহলে এটার মধ্যে সওয়াব আপনার বেশি হবে। কারণ আপনি যদি